পৃথিবীতে প্রত্যেকটা মানুষের স্কিন টোন একজনের থেকে একজনের আলাদা। কারো অয়েলি স্কিন, কারো পিম্পল যুক্ত স্কিন, কারো মেস্তা যুক্ত স্কিন, কারো ডার্ক সার্কেল রয়েছে। অনেক ধরনের স্কিনের জন্য এক এক ধরনের স্কিনের জন্য এক এক ধরনের প্রোডাক্ট। এখন আপনার যদি স্কিনটা ক্লিয়ার হয়, আপনি যদি ব্রাইট করতে চান, তাহলে আপনার এক ধরনের প্রোডাক্ট ইউজ করা লাগবে। আর আপনার স্কিনটা যদি খুবই বেশি পিম্পল যুক্ত হয়, তখন আপনি সবার আগে কি চাইবেন? কিংবা ধরেন অ্যালার্জিতে আপনার এই জায়গাটা কালো হয়ে রয়েছে, এইখানে ফুসকুড়ি পড়েছে, এখানে উঠতেছে, সারা শরীরে উঠতেছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই সলিউশন নিয়ে এসেছে শাম্মিস বিউটি অ্যান্ড সলিউশনের নিম সাবান। এই নিম সাবানটি একটা জাদু সাবান বলবো, কারণ এই সাবানটি যারা যারা ইউজ করেছে তারা খুব ভালো একটা রিভিউ দিয়েছে আমার কাছে। মাত্র 2 দিনে অ্যালার্জির প্রবলেম দূর করে দিয়েছে। এবং এই নিম সাবান আপনি চাইলে শরীরে সমস্ত শরীরে ইউজ করতে পারবেন, আবার মুখেও ইউজ করতে পারবেন। ব্যবহার বিধি দেখিয়ে দিব। তার আগে কম্বো প্যাক নিয়ে কিছু কথা বলি। যাদের প্রচুর পরিমাণে একনি সমস্যায় ভুগতেছেন, এখানে সমস্যা এখানে সমস্যা, এমনকি ইভেন আমারও অনেক অয়েলি স্কিন, দেখা যায় কিছু না কিছু পিম্পল থেকেই যায়। দেখুন আমার কিন্তু এইখানে একটা পিম্পল উঠেছে। এটা হয় কি কারণে? আমাদের অয়েলি স্কিন যাদের, তাদের বাহিরে আমরা বের হলাম, অনেক ধুলাবালি আসলো, তখন একটা ব্যাকটেরিয়া বা জীবাণু আমাদের স্কিনে একটা করে, ওটাকে কি বলে, একটা সংক্রমণ করে। সেই সংক্রমণের কারণে পিম্পল গুলা আমাদের স্কিনের মধ্যে উঠে থাকে। তো আমরা দেখা যাচ্ছে বাসায় বসে আছি ঘরের মধ্যে, তো আমাদের স্কিনটা একদম ক্লিয়ার, কিন্তু যারা সচরাচর সবসময়ের জন্য বাইরে বের হচ্ছে, স্কুলে যাচ্ছে বেবিরা, তাদের ধুলাবালি প্রচুর পরিমাণে সংক্রমণ করছে ফেজের মধ্যে। ইভেন আমার দেখেন এত সুন্দর স্কিন, তার ভিতরেও দেখা যাচ্ছে এই যে একটা গোটা উঠেছে, এই যে একটা গোটা উঠেছে। অনেকে বলে যে নজর লেগে যায়, যাই হোক নজরের কথা না গেলাম। এই নিম সাবানটি আপনি সমস্ত শরীরে ইউজ করতে পারবেন। আর একটা ব্যবহার বিধি বলে দিই, এটাকে যারা শরীর এবং মুখে একসাথে ইউজ করতে চান, তারা অর্ধেকটা শরীরে ইউজ করবেন আর মুখেরটা আলাদা অর্ধেক করে রেখে দিবেন। তো এই নিম সাবান এতটা ভালো রিভিউ এসেছে, এবং বিশ্বাস করেন আমি মাত্র 5টা আনতে পেরেছি। আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটা প্রাকৃতিক উপায়ে আমার বান্ধবী নিম ও তুলসী পাতা নির্যাসে আরো গোপন কিছু সিক্রেট জিনিস, যেগুলো অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, সেই জিনিসগুলো দিয়ে তৈরি করেছে, যার কারণে এটা এতটা ইফেক্টিভ। যাদের ব্রণের সমস্যা আছে তারা কেন এখনো বসে আছেন বলুন? আমি মাত্র 5টা সাবান আনতে পেরেছি, কারণ দেখা যাচ্ছে ও ছাদ থেকে, ওর গাছ থেকে নিম পাতা পেরে, তুলসী পাতা পেরে, সেটা ও ব্যালেন্ডও করছে না। কারণ ব্যালেন্ড করলে দেখা যাচ্ছে সেই পাতাটার মধ্যে পানি দিতে হচ্ছে, একদম লিকুইড হয়ে সেই জিনিসটার পুষ্টিগুণটা থাকছে না। ও পাতার মধ্যে, শিল পাতার মধ্যে বেটে তারপরে সিক্রেট কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোডাক্ট ইউজ করে এই জাদু সাবানটা তৈরি করেছে। এবং এই জাদু সাবানটা যাদের একনি প্রবলেম আছে তাদের একটা স্বপ্নের সাবান হতে পারে। ঠিক এইরকম ক্লিয়ার একটা স্কিন পাওয়ার স্বপ্নের একটা জিনিস তৈরি করতে পারে। প্রথমে কি করতে হবে, সাবানটা ব্যবহার বিধিটা দেখিয়ে দিই। ধরুন আমার এখানে একটা পিম্পল এসেছে, ঠিক আছে? এই পিম্পলটাকে আমি ঠিক এরকম একটা ব্রোন স্টিক দিয়ে, নট ফর হাত দেওয়া যাবে না একদমই, এরকম ব্রোন স্টিক দিয়ে এটাকে আমি পেকে যাওয়ার পরে, এই যে এটা মোটামুটি পেকেও গিয়েছে, মনে হচ্ছে কি যে এই ভিডিওটা বানাবো, এই জন্য হয়তো আমার এই একনিটা এসেছে। যাই হোক, এই যে দেখুন এরকম সাদা একটা মতো বের হয়েছে। অনেকে থাকে কিন্তু ওপেন পোর্সের সমস্যা, এখানে অনেক ওপেন পোর্স থাকে। এক একজনের ফেজে এক এক প্রবলেম। তো যাদের একনি আর অ্যালার্জির প্রবলেম, শুধু তাদের জন্য আমি রিকমেন্ড করব এই যে এরকম করে ব্রণটা গেলে ফেলতে হবে, অবশ্যই পাকলে। কাঁচা ব্রণের উপরে কখনো হাত দিবেন না। আর তারপরে এই সাবানটা দিয়ে খুব সুন্দর করে মুখ ধুয়ে ফেলতে হবে। মুখ ধুয়ে আমি দেখাতাম, কিন্তু নিম সাবান আমি ইউজ করবো না। আমার মুখে টোটালি একনির কোনো প্রবলেম নেই বিধায় আমি মুখ ধুয়ে দেখাতে পারবো না, কারণ এটা আমি সেল করব। তাহলে আমি মুখ ধুয়ে দেখাতাম। এটা দিয়ে আপনি সুন্দর করে ক্লিন করবেন, সকালে একবার, দুপুরে একবার এবং রাতে একবার। ক্লিন করার পরে যেটা করতে হবে, আপনাকে এই সাবানটা দিয়ে মুখটা সুন্দর করে ক্লিন করে আপনি ব্রণের জায়গাগুলো ভালো করে একটা ক্লিন কাপড় দিয়ে মুছতে হবে। এবং ব্রণের যে জায়গাগুলো আছে তাতে দিতে হবে একনি সিরাম। এটা ফ্লেভারটা দারুণ। এটা হচ্ছে একনি সিরাম। আপনি এরকম করে ঠিক যে জায়গায় ব্রণ আছে সেই জায়গায় আপনি ইউজ করবেন। এই যে আমার ব্রণটাও এসেছে, এই জায়গায় আমি একনি সিরামটা দিয়ে দিলাম। সাথে আমি ফেজে সব জায়গায় যাদের ব্রণ থাকে, তাদের দেখা যায় মুখের মধ্যে অনেক বেশি ব্রণ, তাদের সমস্ত চেহারার মধ্যে এই একনি সিরামটা এরকম করে মাসাজ করতে হবে। মাসাজ করার পরে কি করতে হবে,
এই মাসাজ করা হয়ে গেল। তারপর আপনাদের ইউজ করতে হবে একনি ক্রিম। এই একনি ক্রিমটা ইউজ করার সাথে সাথে, এটা দেখতে কিছুটা হালকা সবুজ বর্ণের, সে একনি ক্রিমটার কালার। তো যারা খুবই বেশি একনি প্রবলেমে ভুগতেছেন তারা এই একনি সিরামটা ইউজ করবেন। একনি সিরামটা ইউজ করার পরে তারপর আপনাকে করতে হবে একনি ক্রিমটা ইউজ। একনি ক্রিমটা ইউজ করে এরকম করে জাস্ট আমি বলবো 1 সপ্তাহ ইউজ করলেই আপনার একনির সমস্যা সব দূর হয়ে যাবে। 1 সপ্তাহ ইউজ করলেই আপনার একনি সমস্যা সব দূর হয়ে যাবে। প্রথমে নিম সাবানটা দিয়ে আপনি সারা শরীরে খুব সুন্দর করে গোসল করতে পারবেন, আবার স্কিনে ইউজ করতে পারবেন। যদি দুইটা আলাদা করে রাখেন ভাগ করে তাহলে খুবই ভালো হয়। প্রথমে মুখ ধুবেন সকাল, বিকাল, দুপুর। যখন আপনার মনে হবে স্কিনটা একদম ময়লা হয়ে গেছে তখনই আপনি এই সাবানটা দিয়ে মুখ ধুবেন, তারপর সিরামটা ইউজ করবেন। সিরামটা ইউজ করার পরে ক্রিমটা ইউজ করবেন। তো এই কম্বোটা নিয়ে নিবেন যাদের ব্রণে প্রবলেম থাকে। আমার কিন্তু 5টা সাবানের মধ্যে 3টা সাবান একদম সেল হওয়া, আর সাথে থাকবে 2টা। যাদের লাগবে খুব দ্রুত ইনবক্স করবেন। আর যাদের বলবো যারা খুব রিটার্ন কাস্টমার, আর বলবো যারা রিপিট কাস্টমার, যে একবার প্রোডাক্ট নিয়েছেন শেষ হয়ে গেছে আবার লাগবে, তাদের বলবো শেষ হওয়ার আগে আমাকে নক করুন, কারণ এটা একদম ঘরে তৈরি জিনিস, আগেই বলেছি। তো নিম সাবান সম্বন্ধে আশা করি সবাই খুব ভালো ক্লিয়ারলি বুঝে গিয়েছেন। যাদের একনি প্রবলেম আছে তারা অবশ্যই এই কম্বোটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।